আসসালামু আলাইকুম হুজুর। সম্প্রতি আমরা শুনেছি হাত পাকা মার্কায় ভোট দিলে নাকি 18 লক্ষ মানুষের সওয়াব পাওয়া যায়। মানে এই কথাটা যে বললো, এই কথাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আপনার মনে হয় বলেন তো? আসলে আপনি সুন্দর একটি প্রশ্ন আমাকে করেছেন আজকে। এই প্রশ্নটির মধ্যে আসলে যে প্রশ্নটা আপনার সুন্দর, কিন্তু যারা এই প্রশ্নটি তৈরি করেছে আসলে ওনারা মূলত হাদিস এবং কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যদি হাদিস কোরআনের সাথে সম্পর্ক থাকতো তারা এইভাবে মাঠে ময়দানে এই ইসলামকে এইভাবে বিকৃত করতে পারতো না। কারণ তারা যেহেতু বলেছে একটি ভোটের বিনিময়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। যেখানে হাদিস শরীফের মধ্যে আছে সাধারণ মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 25 রাকাত এবং জুমা মসজিদে নামাজ আদায় করলে এক রাকাতে 500 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খানায় কাবার মধ্যে নামাজ পড়লে এক রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, এবং খানায় কাবার মধ্যে স্বয়ং বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 1 লক্ষ রাকাতের নামাজ সওয়াব পাওয়া যায়। তো যেখানে হাদিস কোরআনের মধ্যে এইভাবে রয়েছে, কিন্তু তারা বলেছে একটা ভোটের বিনিময়ে, এটা হলো গণতান্ত্রিক, কিন্তু আসলে গণতান্ত্রিক ইসলামে নয়। ইসলামে হচ্ছে খেলাফত আন্দোলন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত তারা এই শব্দটা ব্যবহার করেছে। এটা কখনো সত্য হতে পারে না।